এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি সচিবালয়ের অভিমুখী গেট থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা আছে যারা কয়েকদিন ধরেই শাহবাগ মোড় অবরোধ করছিল তারা কিন্তু আজকে সচিবালয় অভিমুখে যে রাস্তাটি আছে সেই রাস্তাটিতে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশ তারা সতর্ক অবস্থানে আছে যেহেতু এটা সচিবালয় যে ঢুকার যে গেট সেই গেট সুতরাং যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু পুলিশ এখানে সতর্ক অবস্থানে আছে আমরা দেখতে পাচ্ছি এবং যে সচিবালয় অভিমুখে যে গেটটি যেই রাস্তাটি আছে সেই রাস্তার একদম সামনে কিন্তু এই মুহূর্তে প্রায় কয়েকশো সুপারিশপ্রাপ্ত শিক্ষক তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রস্তুত আছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গ্লোবাল টিভির ফেসবুক পেজে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু প্রস্তুত আছে এবং যে কোনো মুহূর্তে হয়তো বা এখানে বাধা আসতে পারে তেমন একটা পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা এখানে অবরোধ করছেন সচিবালয় অভিমুখে তাদের ভিজা দেখতে পাচ্ছি সুতরাং এখানে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই এখানে জল কামান নিক্ষেপ করা হয়েছে এমনটাই এখানে বোঝা যাচ্ছে। দর্শক যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখছি যে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা আছে যারা গত কয়েকদিন ধরে শাহবাগ মোড় যারা দখল করে আন্দোলন করছিল তারা কিন্তু আজকে সচিবালয় অভিমুখে যে গেটটি আছে সেই গেটে তারা অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে সচিবালয় অভিমুখে একেবারেই গেটের সামনে তারা এখানে এক ধরনের বসে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গ্লোবাল টিভির ফেসবুক পেজে যে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি সচিবালয় অভিমুখে একটি জল কামান দেখতে পাচ্ছি পুলিশের পিছনে এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্যও কিন্তু এখানে তৎপর আছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে সেই কারণে পুলিশ সদস্যরা এখানে কিন্তু প্রস্তুত আছে এমনটা আমরা দেখতে পাচ্ছি এবং সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা আছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলবেন, আপনারা কতক্ষণ ধরে এখানে বসে আছেন আর কতক্ষণ থাকবেন? যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ। আজকে আপনাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে এই পর্যন্ত? আমাদের এখানে অবস্থান করার কথা, তো আমরা এখানে অবস্থান করতেছি, পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। যেটা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে এমনটাই তারা বলছে এবং পুলিশের সামনে একেবারেই সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে স্লোগান দিচ্ছে এমনটাই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন গ্লোবাল টিভির ফেসবুক পেজে আপনারা সরাসরি যুক্ত আছেন সচিবালয় অভিমুখে যে গেট যে রাস্তাটি আছে সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা আছে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা শাহবাগকে কয়েকদিন ধরে আন্দোলন করছিল। তৃতীয় ধাপে যারা উত্তীর্ণ হয়েছে তাদের দ্রুত নিয়োগের দাবিতেই তাদের মূলত এই আন্দোলন ছিল এবং এই মুহূর্তে তারা সচিবালয় অভিমুখে পুলিশের মুখোমুখি একটা অবস্থান দেখতে পাচ্ছি। এখানে একজন আপা লিখে রেখেছেন যে উই ওয়ান্ট জাস্টিস, এরকম ব্যানার লিখে রেখেছেন। আপু একটু কথা বলবো, কতক্ষণ থাকবেন আপনারা এখানে? আজকে আর কি নির্দেশনা দেওয়া হয়েছে? আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন, একই নিয়োগে দুর্নীতি করা হচ্ছে। একই নিয়োগে 2-3টি ধাপ ছিল, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করছে। আমরা কেন রাজপথে থাকবো? আমরা কেন বৈষম্যের শিকার হবো? আমাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়, চূড়ান্তভাবে সুপারিশ করার পর আমাদের মেডিকেল সম্পন্ন করা হয়, সরকারি চাকরির জন্য যত ধাপ আছে সব সম্পন্ন করার পর আমাদের যোগদানপত্র দেওয়া হয় এবং যোগদানের ডেট দেওয়া হয় 5 তারিখে। তারপর আমাদের 2 দিন আগে স্টে করার পর যারা অকৃতকার্য হয়েছেন তাদের রিটের মাধ্যমে বিচারক আমাদের নিয়োগকে বাতিল করেছেন। আমরা এই বৈষম্য রায় মানি না, একই নিয়োগে দুর্নীতি মানি না। প্রথম ধাপ চাকরি করবে, দ্বিতীয় ধাপ চাকরি করবে, আমরা এই রায় মানি না। সরকার আমাদের সুপারিশ করেছেন, সরকার আমাদের চাকরি নিশ্চিত করবেন, সরকার আবার সুপারিশপত্র ফিরিয়ে দিবেন, যোগদানপত্র ফিরিয়ে দিয়ে স্ব কর্মস্থলে ফিরিয়ে দিবেন। যতক্ষণ অবধি আমাদের যোগদানপত্র ফিরিয়ে দেওয়া না হবে, যতক্ষণ অবধি আমাদের স্ব কর্মস্থলে ফিরিয়ে দেওয়া না হবে, ততক্ষণ অবধি আমরা রাজপথ ছাড়বো না। ধন্যবাদ। হ্যাঁ, বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তারা দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বে না, এমনটাই তারা জানাচ্ছিলেন।
দর্শক, আপনারা জানেন যে আছে কয়েকদিন ধরেই শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু যারা এখানে সুপারিশরত শিক্ষক আছে তারা অবস্থান করছিল এবং তাদের যে মূল যে দাবি, তৃতীয় ধাপে যারা উত্তীর্ণ হয়েছে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ যে উত্তীর্ণ হয়েছে তাদের দ্রুত নিয়োগের দাবিতে তাদের মূলত এই আন্দোলন। এবং তারা বলছে যে প্রথম ধাপ চাকরি করছে, দ্বিতীয় ধাপ চাকরি করছে, কিন্তু তৃতীয় ধাপ যারা উত্তীর্ণ হয়েছে তারা কেন চাকরি করবে না, এমনটাই তাদের দাবি। এবং এই মুহূর্তে তারা কিন্তু একেবারেই সচিবালয়ের অভিমুখে, একেবারে সচিবালয়ের সম্মুখে যে রাস্তাটি আছে সেই রাস্তায় তারা এখানে অবস্থান করছে এবং নারী সুপারিশরত শিক্ষক যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে তারা স্লোগান দিচ্ছে এবং তারা কয়েকজনের সাথে আমরা কথা বলছিলাম যে কতক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে এবং তারা যেটা বলছিল যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। আমরা দেখতে পাচ্ছি যে পিছনে পুলিশ সদস্যরা কিন্তু প্রস্তুত আছে, এখানে ব্যারিকেড দেওয়া আছে একটি, যেহেতু এটি সচিবালয় অভিমুখে একটি গেট এবং পিছনে একটি জলকামান আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করবো আর কয়েকজনের সাথে কথা বলতে যে তারা এখানে কতক্ষণ পর্যন্ত থাকবেন বা মূলত তাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে তাদের সমন্বয়কদের মধ্য থেকে, তেমনটাই আমরা জানার চেষ্টা করব। এখানে যারা শিক্ষক আছেন তাদের দেখতে পাচ্ছেন একেবারে তারা এখানে স্লোগান জর্জরিত। আপু, একটু কথা বলছি, কতক্ষণ পর্যন্ত থাকবেন, আপনাদের নির্দেশনা কি এই পর্যন্ত? আমাদের এখনো কোনো নির্দেশনা ওইভাবে দেওয়া হয় নাই, এর জন্য আমরা রাজপথে অবস্থান করতেছি। আজ 11 দিন ধরে আমরা রাজপথে অবস্থান করতেছি, তারপরে কোনো প্রশাসন থেকে মানে রাষ্ট্রমহল থেকে কোনো লোক আমাদের দেখতে আসতেছে না, এর জন্য আমরা রাস্তায় অবস্থান করতেছি। আমরা আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পেতে চাই, এটাই আমাদের দাবি, এটাই আমাদের অধিকার, আর কোনো মানে আর কোনো দাবি নাই আমাদের দাবি। যেটা বলছিলেন যে সবাই যেটা বলছিলেন যে এখানে যারা তৃতীয় ধাপে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নিয়োগের দাবিতেই মূলত তারা এখানে আন্দোলন করছে এবং কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে শাহবাগ মোড়ে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং আজকে কিন্তু একেবারে সচিবালয় অভিমুখে তারা আন্দোলন করছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা সুপারিশরত শিক্ষক যারা আছে তারা একেবারে পুলিশের মুখোমুখি হয়ে তারা স্লোগান দিচ্ছে, এমনটাই দেখতে পাচ্ছি। আমরা পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রস্তুত অবস্থায় আছে, পিছনে একটি জলকামান রাখা আছে এবং তার ঠিক সামনেই যারা সুপারিশরত শিক্ষক যারা আছে, নারী শিক্ষক, তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি আপনারা যুক্ত আছেন গ্লোবাল টিভির ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা আছে, যারা কয়েকদিন ধরে আন্দোলন করছিল এবং তারা কিন্তু আজকে সচিবালয় অভিমুখে তারা এখানে একেবারে বসে তারা এই রাস্তাটি বন্ধ করে এক ধরনের তারা এখানে স্লোগান দিচ্ছে এবং তারা যেটা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে, এমনটাই তারা জানাচ্ছে। দর্শক, এটা ছিল সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব।